হ্যালো গাইস, দেখেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মাহমুদুল্লাহ ইটস অ্যানাদার ভিডিও। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে আসছি পাটুলে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক পানি। একটু দেখাও তোমরা। তো আমরা আসলাম অটোতে করে। তো আপনাদেরকে সব দেখাবো আমরা কিভাবে আসলাম। তো ইন্ট্রোটা দিলাম, এখনও দিনাই, এখন দিলাম। তো আপনারা ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো গাইজ, আমরা ইতিমধ্যেই আমাদের অটো নিয়ে বের হয়ে গেলাম। তো আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো দয়রামপুর ব্রিজ। তো যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হলো বড়াল নদী। তো আমরা এখন বের হলাম। তো এখন বাজে হলো সকাল 11:45 বা 50 এইরকম হবে। তো দেখতে পাচ্ছেন আমরা দয়রামপুর বাজারে চলে আসলাম। তো সামনেই হলো কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, হাতের বাম সাইডে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো এমপি গেট, এটাকে এমপি গেট বলা হয়। তো আজকে ছিল শুক্রবার। তো আমরা ভেবেছিলাম যে আমরা নাটোর গিয়ে কোনো মসজিদে নামাজ পড়ব। আমরা প্ল্যানটা এইভাবে করেছিলাম যে আমরা সকাল 11টার সময় বের হয়ে যাব। তো আমাদের সকাল 11টার সময় বের হইতে পারি নাই আমরা। তো আমাদের বের হইতে 11:40 বা 50 বেজে গিয়েছিল। সবার আসতে একটু লেট হয়ে গিয়েছিল এই জন্যে। তো আমরা দেখতে দেখতে নাটোরে চলে আসলাম। তো এখন বাজে হলো 12:50। তো আমরা সামনে যাইতে যাইতে কোথাও মসজিদ পেলে নামাজ পড়ব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, বিকজ টুডেস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ফানি। তো আমরা যাইতে যাইতে একটা রাস্তার ধারে মসজিদ পেয়ে গেলাম। এটা হলো গণভবনের আগে। তো এটা হলো দীঘাপতিয়া মোহাম্মদ কুরবান কলেজের পাশে বলতে একদম সাথে, আপনারা দেখতেই তো পাচ্ছেন। তো আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করতেছি। তো এখন আমরা ওযু করে নামাজ পড়বো। তো আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। A few 36 minutes later. আমরা এইমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম। তো আপনারা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো গণভবনের রাস্তা। সামনেই বাম সাইডে গণভবন। তো আপনাদেরকে দেখে আপনারা দেখুন। আপনারা তো দেখতেই পেলেন এটা হলো নাটোর উত্তরা গণভবনের মেন ফটক। উত্তরা গণভবনটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত মেবি। তো আপনারা সবাই অবগত আছেন যে এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢোকা লাগে। তো কোনো একদিন সময় হলেই সেখানেও ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সব মিলাই অনেক সুন্দর ওয়েদার ছিল। আকাশ নীল মেঘ বলতেছে কেন, নীল আকাশ সাদা মেঘ, অনেক সুন্দর আবহাওয়া ছিল। তো আপনারা দেখতে থাকুন। আমাদের পাটুল পৌঁছাইতে আর কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা ততক্ষণ কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন। গতকাল রাতের ওই বৃষ্টির ফোঁটাতে তোমাকে খুঁজেছি, কেন আসনি তুমি? বিষাদের রঙেতে আঁকা কত যে আঘাত, তুমি নেই করে কাটছে প্রতি রাত। তো বন্ধুরা, আমরা পাটুল চলে এসেছি। এটা হলো পাটুলের ব্রিজ। তো এই ব্রিজের ওই পাশে আর কি পাটুল। তো আমরা এখন অটো থেকে নামলাম। এখন বাজে দুপুর 2:30। তো আমরা দুপুরে কিছু খাওয়া দাওয়া করি নাই, এই জন্য এখানকার কোনো লোকাল হোটেল খুঁজতেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো সামনে একটা হোটেল পেয়ে গিয়েছি যেটা ব্রিজে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এই জন্য ভাবলাম সেখানে গিয়েই বসি আর কি। তো আমরা সব ভাই ব্রাদার মিলে ঢুকতেছি সেই হোটেলে। আপনাদেরকে দেখাবো এই হোটেলটা কেমন বা এখানকার খাবার দাবার কেমন। তো আপনাদেরকে সবই দেখাবো, আপনারা এনজয় করতে থাকুন। হোটেলটা একদম নদীর সাথে। তো হোটেলের পিছনের সাইডে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। তো সব মিলে আর কি মোটামুটি সুন্দর। তো আমরা বসলাম এখন। তো আমরা দেখবো কি কি এখানে পাওয়া যায়।
এখানে আছে হলো ছোট কয়েক রকমের মাছ, তারপর মুরগির মাংস, হাঁসের মাংস এবং বড় মাছ। তো আর কি এগুলাই আর কি এখানে পাওয়া যায়। আমরা ছোটো মাছ 3 বাটি অর্ডার করেছিলাম। তো মাছটা মোটামুটি ভালোই খেতে ছিল। এখানকার আর কি বিলের সব মাছ মনে হয়, কি যেন নাম জানি না সঠিক। তো মাছটা ভালোই স্বাদ ছিল। তোমরা খাওয়া দাওয়া করে নি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গাইজ, মাথা নষ্ট করে একটা ওয়েদার, বুঝছেন। এবার একটু ভেবেচিন্তে ডিসিশন নিব কি করব। তো আরেকটা কথা, আমরা ইতিমধ্যে আমাদের ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক পানি, অনেক পরিষ্কার। এখন নামি নাই, দেখবো। আমরা এখন সোজা হাঁটবো, ফিল নিব পানির মধ্যে হেঁটে। আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কেমন, আপনারা এনজয় করবেন। অবশ্যই। হ্যালো গাইস, দেখেন তুই ব্লগটা কন্টিনিউ কর। হ্যালো, এই যে আমরা, হ্যালো এই লিখন দেশের জাতীয় ইনডোর প্লেয়ার। এই সাগর, এটা সাগর। তুমি বলো আমার নাম সাগর। হ্যাঁ, আমার নাম সাগর। তুষার দাঁড়িয়ালা, দেখে এটা হচ্ছে 80 অনুভূতি। 80 অনুভূতি কি ভাব? 80 আমি খুব শিহরিত। কেন শিহরিত? এখানে তোমরা সবাই হাফ প্যান্ট পরে আছো, আমি ফুল প্যান্ট পরে আছি। তোমরা তো ইসলাম মানো না, আমি তো মানি। হ্যাঁ, হাঁটু বের করতে হয় ছেলেদের। তানভীর, এটা তানভীর তোমার অনুভূতি? বাবা ভালো ভালো ভালো, কিরম ভালো? খুব ভালো, খুব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ছোট ভাই। এদিক যাবো, এদিক। আমাদের সঙ্গে সব বড় ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গেট দেওয়া আছে। আমরা এখন প্রবেশ করবো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। চারিদিকে অনেক ছেলেপেলে গোসল করতেছে, আমরা করবো কিছুক্ষণ পরে। চারিদিকে শুধু পানি আর পানি। ভাই না, আমাকে আসার পর থেকে শুধু একটু সুন্দর ফিলিংস নিয়ে হাঁটাহাঁটি করে আবার ব্যাক করতেছি। এখন নৌকাতে উঠবো না, আমি গোসল করবো, দেখি কি করা যায়। তারপর আপনাদেরকে আবার বলবো, দেখাবো আমরা কি করবো। আগে যাই, সামনে যাই, দেখি সবাই মিলে কি ডিসিশন দেয়। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লান্সার লিখন ভাই। ভাই পিছলে গেলে কিন্তু ভাই কেটে যাবে কিন্তু। থাকো, উঠা লাগবে দেখতে পাচ্ছেন রাফেল তার নিতম্ব ধরেছিল রাফেল, তাও সে ব্যর্থ। উঠা লাগবে, কেটে যাবি। রাফেল হাত কাটবি ভাই। সুখে থাকতে আসলে এদের ভূতে কিলাই। এই পাও কেটে যাবি ইয়ার। আমরা নৌকা ঠিক করলাম, আমরা এখন নৌকা উঠবো।
তোরা একটা নৌকা উঠবো, চলুন আপনারা। এই এখন যাবো, আমরা নৌকাতে উঠলাম মাত্রই, চলুন আপনারা। ওই আমি একটা ভিডিও করবো কিন্তু, হ্যাঁ ওখান থেকে। আপনারা একটু দেখুন, তারপর আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেখাবো। গাইস, আপনাদের সঙ্গে একবারে পাটলের জিরো পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে, তো আপনারা ততক্ষণে কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, যদি যাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, গরবর্ণহীন রংধনু, চাইলে তুমি বুনতে পারো স্বপ্নের রঙিন জাল, যদি নাও বা থাকে স্বপ্ন অপূর্ণ। তো এই যে আমরা চলে আসলাম জিরো পয়েন্টে, এটা হলো পাটুলের জিরো পয়েন্ট বলে যাকে। তো চলুন আপনারা দেখেন, এটা হলো সামনে জিরো পয়েন্ট। ভাই প্রচুর রোদ, যে কারণে ফোনের ক্যামেরাটা অন হচ্ছে না। তো আমরা যেখানে যাইতে চাইছিলাম, যেখানে যাব সেখানেই আমাদের নৌকাটা নিয়ে যাই নাই, বুঝেনি তো এটা কেমন। আমরা জিরো পয়েন্টে একটু হালকা পাতলা গোসল করলাম, তো আমরা এখান থেকে যাবো আর একটু ঘুরবো নৌকাতে। তারপরে আমরা ফার্স্টে যেখানে নামছিলাম সেখানে গিয়ে গোসল করবো। আপনারা কি দেখাবো, চলেন আপনারা এনজয় করুন। এখানে একটা চা পাওয়া যায় কিন্তু এই বাম পাশে। Sorry guys, I am actually sorry because my phone was out of charge. That's why I could not continue the whole video. So we are going to the home. Right now we are Nator Uttara Ganabhavan in front of it. তো আমরা নাটোর উত্তরা গণভবনের সামনে আবার নেমেছি চা খাওয়ার জন্য। চা খেয়ে আমরা আবার সেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে এটা আমি বললেই হবে না, আপনাদের কার কেমন লেগেছে আপনারা সবাই তা কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আপনাদের সঙ্গে আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।